আহা রে, মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি রে। কিরকম মেখেছি বলো ঠাকুমা? দারুণ দারুণ, ঠিক আমার মায়ের হাতে কাঁচা আম মাখার মতো। তা হ্যাঁ রে, তা আমার নাতিটাকেও একটু দিয়েছিস তো? তোমার গোমরা মুখো নাতির কথা আর বলো না তো। কেন রে, ও আবার কি করলো? কি করেনি তাই বলো। কাল বিকালে বললাম চলো কাল বৈশাখী শুরু হয়েছে, পিছনের বাগান থেকে একটু আম কুড়িয়ে আনি। তা কি বললো? খুব বকা দিল, বললো আমি নাকি এখনো বাচ্চা, কোনো বুদ্ধি নেই, ঝড়ে নাকি বোকারা আম কুড়াতে যায়। আমার নাতিটা রসকস বিহীন হয়েই রয়ে গেল। তুমি বলো ঠাকুমা, আম কুড়িয়ে কেমন ভালো আম মাখা হয়, এসব তো খেতেই জানি না। শোন না রে, তাও একটু তুই ওর জন্য রেখে দে রে, খেয়ে দেখুক কেমন লাগে। বয়েই গেছে আমার, একটুও রাখবো না, তুমি আর আমি মিলে সব খেয়ে নেব, মাকে দেবো একটু। ঠিক বলেছিস, আমি আর তুই খাবো। কি গল্প হচ্ছে দুজনে? নিশ্চয়ই কিছু মতলব ভাবছো তোমরা। তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? আজ তো ছুটি তোর। স্কুল ছুটি আছে, তবে আমার তো ছুটি নেই। দেখলে তো ঠাকুমা, ছুটির দিনেও তোমার নাতির ছুটি নেই, রাজকর্ম করে বেরোতে হবে। বউকে যে একটু সময় দিতে হয় সেটাও জানে না, নাড়ু গোপাল একটা। কাল বৈশাখীতে কত লোকের ঘরের চাল উড়ে গেছে জানো? বাড় বৃষ্টিতে অনেকের দোকান ভেঙে গেছে, সেগুলোই আমরা কয়েকজন মিলে চাঁদা তুলে সারানোর চেষ্টা করছি। তা এ তো খুব ভালো কাজ, খুব ভালো রে দীপু। শুধু তাই না, গরম তো বাড়ছে, পুকুর কুয়ো সব শুকিয়ে যাবে, খাবার জলের আকাল পড়বে। সেগুলো নিয়েই প্রধান মশাইয়ের সাথে একটু আলোচনা কর। তুই আমার সোনার টুকরো নাতি, একটু আম মাখা খাবি নাকি রে? ফুলি কিন্তু দারুণ মেখেছে। আরে না না, এসব আমার ভালো লাগে না, মোটেও ভালো জিনিস না। ভালো জিনিস ভালো লাগবে কেন? শুধু কাজ আর কাজ। একটু যে বউয়ের সাথে বসে দুটো কথা বলতে হয়, একটু ঘুরতে নিয়ে যেতে হয়, সেসব মনেই থাকে না। ভালোই তো ঠাকুমার সাথে গল্প করছিলি, আম মাখা খাচ্ছিস, হঠাৎ আবার আমার কথা মনে পড়লো কেন? আমি বেরোলাম। কই গো গিন্নি, কোথায় গেলে গো? দেখো দেখো কি এনেছি দেখো। কি হলো কি? ও মা, এ তো বিশাল মাছ, কে খাবে এত? কেন কেন, আমি খাবো, তুমি খাবে, বাড়িতে আর যত লোক আছে সবাই খাবে। টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? দাও দাও, মাছটা দাও, আমি রান্নার ঠাকুরকে কাটতে বলি। বেশ কড়া করে দুটো বড় বড় পিস ভেজে দিতে বলো তো, আর বড় করে এক কাপ চা দাও তো দেখি। ঠিক আছে, আগে তো ঘরে যাও, সারাদিন তোমার শুধু খাওয়া আর খাওয়া। আহা, গরম গরম মাছ ভাজা আর চা। আহা, সারাদিন শুধু নিজের খাওয়ার চিন্তা, আর কোনো খেয়ালই নেই তোমার। কেন কেন, কি করেছি আমি? বলো গিন্নি বলো। গরমকাল পড়ে গেল, মেয়েটা কত আম খেতে ভালোবাসে, সে কথা মনে আছে তোমার? আমার মেয়ে ফুলি, মনে আছে মনে আছে, আলবাত আছে। আমের বাগানে কালকেই মালিকে বলবো ভালো দেখে আম পেড়ে রাখবে। আমার একমাত্র মেয়ে ফুলি, সে যা ভালোবাসে সব আমি নিয়ে যাব। টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? শুধু মেয়ে কেন, জামাই বেয়াই বেয়ান আর মাসিমাও তো আছেন, তাদের কথা ভাবছো না? ঠিক ঠিক, মাসিমার জন্য আমি নিজে হাতে এক ঝুড়ি আম নিয়ে যাব। হ্যাঁ, সেই বরং ভালো হবে, কালই চলো বাড়িতে যাই, আম দিয়ে আসি, মাসিমাও খুব ভালো খায়। তাই হবে তাই হবে। পয়লা বৈশাখে তো এবার যাওয়াই হয় নাই, আমি আজই বাগানে গিয়ে সব ব্যবস্থা করছি, কালই যাব। হ্যাঁ, বাবা কি গরম বাইরে। এই ফুলি, যা তো এক গ্লাস জল নিয়ে আয়। পারবো না। কেন পারবি না কেন? বয়েই গেছে তোমাকে জল খাওয়াতে, নাড়ু গোপাল একটা।
আবার আবার আমাকে নাড়ু গোপাল বলছিস? তা নয় তো কি বলবো, ছুটির দিনেও কি একটু ঘরে থাকতে নেই? আমার কি ইচ্ছা করে না তোমার সাথে একটু ঘুরতে যেতে, গল্প করতে? কত জায়গায় মেলা বসেছে। সেসব তো পরেও করা যাবে ফুলি। যাদের ঝড়ে ঘর উড়ে গেছে তাদের কি অবস্থা বলতো? ঘরও নেই, খাবারও নেই। আমরা যদি এই সময় পাশে না দাঁড়াই, কে ওদের সাহায্য করবে? বুঝেছি, সবার দুঃখ তুমি বোঝো, শুধু আমার দুঃখ কষ্ট বোঝো না। আবার কি হলো? চোখে জল কেন? আচ্ছা, পরের রবিবার নদীর ধারে বেড়াতে নিয়ে যাব। কি এবার খুশি তো? খুশি, তবে একটা শাস্তি আছে। আবার কি? সেই যে সকালে আম মাখা করেছিলাম, সেটা খেয়ে বলতে হবে কেমন হয়েছে। তখন বাজে খাবার বলেছিলে, তার শাস্তি। না 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 না, আমার এত টক একদম ভালো লাগে না। ওসব শুনবো না, খেতে হবে, এখনই আনছি। আরে এই ফুলি, শোন, যাস না। এই নাও, খেয়ে দেখো একবার। না না ফুলি, খাবো না। আমার এইসব আচার মাখা একেবারে ভালো লাগে না। খেতেই হবে, হাঁ করো, আমি দিচ্ছি। ইস, ছ্যা 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 ছ্যা, কি টক কি টক! আরে এসব খাস কি করে কে জানে। উফ, উফ, দাঁতটা পুরো টকে গেল। বেশ হয়েছে, বউকে বেড়াতে না নিয়ে যাওয়া শাস্তি। এবার এই নাও ঠান্ডা শরবত, ঠাকুমা বানিয়েছে। প্রাণটা জুড়িয়ে গেল। কিসের শরবত রে? আম পোড়ার শরবত, ঠাকুমা বানিয়েছে। যা যা, আরেক গ্লাস নিয়ে আয় দেখি। আমি একটু পরে আবার বেরোবো। আহা হা হা, মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে গেল। আগে হুকুম করুন কর্তা। হ্যাঁ, বাসা বাসা ভালো ভালো আম ঝুড়ি ঝুড়ি আমার চাই। আমার একমাত্র মেয়ে, তার একমাত্র শ্বশুর বাড়িতে আম নিয়ে যাব কাল। হ্যাঁ, কাল সকালেই আম পেড়ে ঝুড়ি ভর্তি করে আপনাদের বাড়ি পৌঁছে দেবো কর্তা। সব বেছে বেছে ভালো আম দেবে কিন্তু। হ্যাঁ, মিষ্টি যেন হয়। হ্যাঁ, মাসিমা আম খেতে বড় ভালোবাসে না। কত খাবে, খাক না। আম বাগান কি আর আমার কম আছে নাকি? হ্যাঁ, কোনো চিন্তা নেই কর্তা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমি ভ্যান গাড়ি করে সব ঝুড়ি পাঠিয়ে দেবো আপনার বাড়ি। কি যে আনন্দ লাগছে মেয়ের বাড়িতে এসে। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। কি যাতা বলছো এসব? মেয়ে শ্বশুর বাড়িতে থাকবে? হ্যাঁ, থাকুক না, অসুবিধা কি? মেয়ের বাড়িতে বাবা থাকবে, তাতে অন্যায়টা কি হয়েছে শুনি? হ্যাঁ, ঠিক বলেছেন মাসিমা, ঠিক বলেছেন। হ্যাঁ, আপনার জন্য আমি কত আম এনেছি দেখুন। আপনি এত ভালোবাসেন, খান খান, যত খুশি খান। আম বাগান কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, এ তো অনেক আম, বাবারে, এত কে খাবে? এই তো ফুলিমা, আমার একমাত্র মেয়ে। আহা, কতদিন পরে দেখলাম। কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? এই নাও শরবত নাও, মা তুমিও নাও। আহ, এই যে আম পোড়া শরবত, ভারী ভালো খেতে। প্রাণ একেবারে জুড়িয়ে গেল। সত্যি বড় ভালো খেতে রে। ঠাকুমা বানিয়েছে আম পোড়া শরবত। সত্যি মাসিমা, মনে হচ্ছে এই আম পোড়া শরবত খাবার জন্যই এখানে থেকে যাব। হ্যাঁ, হা, 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 হা। দেখ দেখ ফুলি, তোর বাবা কি করেছে, এত আম নিয়ে এসেছে। বেআই বেয়ান কোথায়? মা, বাবা তো একটু বাজারে বেরোলো, এক্ষুনি চলে আসবে। আর আমার জামাই কোথায়? ও তো ফেরেনি এখনো, সারাদিন সমাজ সেবা করে বেড়াচ্ছে। বাহ বাহ, এ তো ভারী ভালো কথা। আমার যেমন মেয়ে তেমনি জামাই। আহা, এই তো দীপু, তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা। জামাই, আরে আসো আসো, কেমন আছো বলো? ভালো বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? দেখ দেখ ফুলি, আবার তোতলায়। আবার বাবা,
আবার তুমি ওকে তোতলা বলছো? এই দেখো বাবা কত আম এনেছে আমাদের জন্য, তুমি তো আবার আম খাও না। ভালোই হলো বলো ঠাকুমা, আমরাই সব খাবো। আরে বাবা, এ তো প্রচুর আম। আমি এখান থেকে কিন্তু এক ঝুড়ি নেব। এক ঝুড়ি আম? আমার জামাই এত ভালো খায় আম? আহা! না, ঠিক আমার জন্য না, নেব কিছু দুস্থ মানুষের জন্য। কালবৈশাখীর ঝড়ে ঘরের চাল উড়ে গেছে, বৃষ্টিতে বেহাল অবস্থা। আমরা চাঁদা তুলে যতটা পারছি করছি। এক ঝুড়ি আম পেলে খুব উপকার হতো। আহ, কি উদার মনা আমার জামাই! আহ, ধন্য, আমি ধন্য। সত্যি রে দীপু, তোর মতো নাতি পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই তো, আমার জামাইয়ের মতো জামাই আর হয় নাকি? তবে আমার জামাইয়ের শ্বশুরও কিছু কম যায় নাকি? কেন কেন? জামাই যদি ঘুরে ঘুরে সবার উপকার করতে পারে, আমি কেন না? আমিও ঘুরবো, সবার দুঃখ দুর্দশা ঘোষাবো। মানে তুমি দীপুর সাথে ঘুরবে? ঘুরবো আর সবার পাশেও দাঁড়াবো। হ্যাঁ, আমার টাকা পয়সা কি কম আছে নাকি? কালি চাল ডাল তেল নুন যা লাগবে আমি দেবো, সাথে ঝুড়ি ঝুড়ি আম। হ্যাঁ, কি জামাই, চলবে তো? হ্যাঁ, ইয়ে মানে দারুণ হবে। সত্যি বাবা? উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। আমিও কিন্তু ঘুরবো তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। ফুলির ঘরে বসে না থেকে ঘোরাও হবে ওই দীপুর সাথে। দাঁড়াও বাবা, তোমার জন্য তোমার পছন্দের একটা জিনিস আনছি। কেমন হয়েছে বাবা? আমার মেয়ে যখন মেখেছে, ভালো তো হতেই হবে, তাই না? 10টা নয় 20টা নয়, একমাত্র মেয়ে আমার ফুলি। হ্যাঁ আমি তো জানি তুমি খুব ভালো খাও আম মাখা। হ্যাঁ, তবে শুধু আমি নই, আমার জামাই দীপুও খুব ভালো খায় এই আম মাখা। হ্যাঁ, এই নাও জামাই, এই এক বাটি আম মাখা তুমি খাও। হ্যাঁ, হ্যাঁ, আম মাখা? আমি? না না, আমি না। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বর্ষা দিনের সস্তা হোটেল। নামগুলি হলো আশরাফ, হাইলাকান্দি, আসাম থেকে; সৌমাল্য মাইতি, রামদেবপুর, পশ্চিম মেদিনীপুর থেকে; অর্পিতা খন্দকার, শরিয়তপুর, বাংলাদেশ থেকে; মোহাম্মদ আতিকুর রহমান, নওগাঁ জেলা, বাংলাদেশ থেকে; জান্নাতুল খাতুন, খিরাই, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে; আশা দলুই, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; পপি, রাঙামাটি, বাংলাদেশ থেকে; শেখ রেহান, বজবজ, পশ্চিমবঙ্গ থেকে; নন্দিতা দত্ত, আসানসোল, পশ্চিমবঙ্গ থেকে; স্বরূপ দাস, কলকাতা, টালিগঞ্জ, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, ফুলির বাবা কি খেতে ভালোবাসতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।